জানাই দেশবাসীর কাছে, নাগরিক সমাজের কাছে, আমাদেরকে কাজ করতে দেন, আমাদেরকে কাজ করতে দেন, এবং আমাদেরকে অনুগ্রহ করে আমাদের উপর আক্রমণ করবেন না। আমরা তো উই আর হিয়ার ফর দ্য সোসাইটি, ফর দ্য কান্ট্রি, আদারওয়াইজ হাউ ক্যান ইট। আপনি কিভাবে সমাজে স্থিরতা আসবে, কিভাবে আমরা গিয়ে একটা মানে একটা নিউট্রাল এবং একটা এফেক্টিভ ইলেকশনের দিকে কিভাবে আগাবো যদি আমরা স্টেবিলিটি না আনতে পারি? স্টেবিলিটি তো আমাকে আনতে হবে, আমাকে কেন কাজ করতে দিচ্ছেন না? এটা তো টোটালি একটা মানে যুক্তিহীন একটা কাজ, ইললজিক্যাল। মানে এটা মানে এতদিন পরে মানে এখন তো আর আবেগতাড়িত হওয়ার। আমাদের কি অবস্থা ছিল 5ই আগস্টের আগে আমাদের কিছু কিছু সদস্য এবং মোস্টলি সিনিয়র অফিসার, তাই নিচের দিকের না, মোস্টলি সিনিয়র অফিসার, তাদের অতি উৎসাহ, তাদের রাজনৈতিক আনুগত্য, সরকারি কর্মচারী, আমার কিসের রাজনৈতিক আনুগত্য থাকবে? আমি কোনো আওয়ামী লীগ বিএনপি কিছু বুঝি না, কিন্তু ওনাদের রাজনৈতিক আনুগত্যের জন্য, অবিমৃষ্যকারিতার জন্য পুরো পুলিশ কলঙ্কিত হয়েছে। পুরো পুলিশ সারা বিশ্বে এখন বলে যে বাংলাদেশ পুলিশ হাউ ক্যান বি, তারা এত নির্মম কেমনে, কিভাবে হলো? হাউ ক্যান বি দে সো মার্সিলেস? মানে আমরা যেটা করেছি, আমিও তো এখন পুলিশ এবং ছিলাম, কাজে এইটা যখন পুলিশ করে তখন অবশ্যই এই দায়ভাগটা আমার উপরে এসে পড়ে। কারণ আমি সেই অবসরে থাকলেও আমার উপরে দায়ভাগটা আসে। আমার আত্মীয় স্বজন বলে যে তোমরা কি করছো, তোমরা এগুলো কি করছো? তো দি ওয়ে উই অ্যাকচুয়ালি পারফর্মড, অথবা আমাদের যা করার কথা ছিল কিছুই আমরা করিনি, বরং আমরা মানুষের বিরুদ্ধে গেছি। এবং এটা কিছু সংখ্যক লোকের উচ্চাভিলাষ, কিছু সংখ্যক লোকের অন্ধ এবং অন্যায় রাজনৈতিক আনুগত্যের জন্য এটা হয়েছে, এবং এর জন্য আমাদেরকে জীবন দিতে হয়েছে। কর্তব্য, ইন দ্য লাইন অফ ডিউটি, কাজ করতে গিয়ে আপনি আমাদের যে লোকগুলো মারা গেছে তারা তো মানে they had the orders from the superiors. এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট, তাদের ভুলের জন্য জীবন দিতে হয়েছে। এই দায়ভাগ তো তার, যিনি জীবন দিয়েছেন তার তো নয়, এই দায়ভাগ তো যিনি অর্ডার করেছেন তাকে অবশ্যই পানিশমেন্ট দিতে হবে। এটা আমি বিশ্বাস করি যে যারা এই অন্যায় করেছেন তাদেরকে অবশ্যই পানিশমেন্ট দিতে হবে, এবং যিনি বাধ্য হয়ে এই কাজটা করেছেন তা আমার বিশ্বাস আদালত থেকে উনি ন্যায় বিচার পাবেন এবং উনি অবশ্যই অ্যাকুইটেড হবেন, এটা আমার বিশ্বাস। আমি মনে করি 5ই আগস্টের পরে আমাদের মধ্যে মানুষ আগে যেভাবে আমাদেরকে দেখেছে, হঠাৎ করে তারা আমাদেরকে বন্ধু মনে করবে না, হঠাৎ করে তারা মনে করবে না যে তারা ভিন্ন লোক। এর জন্য আপনারা প্রতিদিন মূল্য দিচ্ছেন। এখনো পুলিশ জায়গায় জায়গায় যাচ্ছে, কাজ করতে যাচ্ছে, আইন প্রয়োগ করতে যাচ্ছে, সেখানে আক্রমণের শিকার হচ্ছে, আসামি ছিনিয়ে দিচ্ছে। ট্রাফিক পুলিশ ট্রাফিক এনফোর্স করতে যাচ্ছে, ট্রাফিক রুল বলতেছে যে আপনি উল্টো দিক দিয়ে আসবেন না, আপনি আইন মেনে চলেন, সেখানে ট্রাফিক পুলিশের উপর চড়াও হচ্ছে। আইন না মানার একটা প্রবণতা চলে এসছে। কেন? তারা মনে করছে যে পুলিশ তারা গণবিরোধী কাজ করেছে, এখন আমরা আমাদের মতো চলবো, পুলিশ লাগবে না। দিস ইজ কমপ্লিটলি রং। একটা সভ্য দেশ পুলিশ ছাড়া কেমনে চল? পৃথিবীর কোথায় আছে উইদাউট এনি পুলিশ ইট রানস? পৃথিবীর কোথাও তো নাই। এই দেশের মানুষকে এটা বুঝতে হবে। তারা যারা বুদ্ধিমান তারা অবশ্যই বোঝেন, কিন্তু এইরকম যেরকম আমাদের মধ্যেও ছিল, এরকম অনেক অবুঝ এবং এরকম কিছু লোক আছে, তারা মনে করে যে এই যে পুলিশ এখন আইন প্রয়োগ করতে যাচ্ছে তারা তাদের প্রতিপক্ষ। দেশের অপরাধ দমন যদি করা না হয়, শৃঙ্খলা যদি না হয়, কোন নাগরিকটা থাকতে পারবে? এই 18 কোটি লোকের একটা লোক ঘুমাতে পারবে? আপনারা তো খেয়াল করেছেন, যখনই অপরাধ বেড়ে যায় তখন কিরকম শুরু হয়, মানুষ তখন রাত জেগে সারাদিন নিজেদের পাহারা দিতে হয়। তো এই দায়িত্বটা তো আমার। এখন আমাকে যদি এই দেশের কিছু লোক যারা ভুল বুঝে এবং তারা যদি আমাকে দায়িত্ব পালন করতে না দেয়, the whole society will be jeopardized.